নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। এটা ছিল আজকে সকাল, যে এত ঠান্ডা পড়েছে তো ভাবলাম যে গরম গরম 1 কাপ দুধ চা খাই। আমি কিন্তু অত সহজে চা খাই না, কিন্তু পরে ভাবলাম যে না, আজকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে আমাকে চাদর গায়ে দিতে হয়েছে। তো তার জন্য পরে আবার ভাবলাম যে একটু চা খাই, তাহলে যদি আবার গরম লাগে। এত গরম গরম গরম, আর এখন প্রচুর পরিমাণে ঠান্ডা দিয়ে দিয়েছে এই বৃষ্টিতে। তো যাই হোক, আমার চাটা হয়ে গেছে আর আমি এখানে দেখো একটা স্টিলের গ্লাসে নামিয়েছি, কারণ স্টিলের গ্লাসে নামালে চাটা অনেকক্ষণ গরম থাকে। তো আমি কখন খাবো আমার ঠিক নেই। আর এদিকে হচ্ছে কতগুলো রুটি ছেঁকে নিচ্ছি, কারণ এই রুটিটা ছেঁকে নিলেই আমার কাছে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে যদি একটু বাটার বা ঘি দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু আমি দেইনি, কারণ যেহেতু আমি দুধ চা দিয়ে খাবো তো সে শুধু শুধু গ্যাসের প্রবলেম বাড়িয়ে লাভ নেই। আর এমনিতেই আমি কিছু খেতে পারি না, প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় এখন, তাই আর কি বাটার বা ঘি কিছুই দেইনি। তো এগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। আর দেখো, আমার কাছে তো মানে কি বলবো, পাউরুটি এতটাই ভালো লাগে যে যদি সাদা তেল দিয়ে ভেজেও খাই না, সস দিয়ে, তবুও খুব ভালো লাগে। তো এখানে আমার ছ্যাঁকা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছিল চা আর এই পাউরুটিগুলো দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। তো এটা একটু খেয়ে নিচ্ছি এখন, কারণ এটা খেয়েই আমাকে সারা দিন কাটাতে হবে। না, এরকম কোনো কথা নেই যে আমাকে সবাই বলে যে তুমি না খেয়ে থাকো। না, এরকম কেউ কিছুই বলে না, কারণ আমি নিজেই খাই না। এই যে সকালে একবার হয় চা দিয়ে বিস্কুট খাবো বা চা দিয়ে পাউরুটি, এরকম কিছু একটা খেয়েই আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি। তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি, এখন রান্না করব। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভাতের চাল নিয়েছি। তো যেহেতু সকালের জন্য তাই অল্প, এখানে ছিল আধা কেজি চাল। তো সেটাই আমি এখন ধুয়ে নিয়ে আসছি। আর এদিকে এই যে বরমশাই লাউ নিয়ে এসছে, অনেক বড় একটা। তো এই লাউটা তো মানে কি করব ভাবতে পারছিলাম না, যেহেতু মাছের মাথা এখনও আনেনি বা ও বাজারেই আছে, এগুলো আগের দিন এনেছিল। তো লাউ ডগা দিয়ে একটা চচ্চড়ি করব, সেটাই ভেবে এখন কাটা শুরু করে দিয়েছি। ডোগাটা দিয়ে চচ্চড়ি করব আর লাউটা দিয়ে একটু ঘন্ট করব ভাবছিলাম, কিন্তু লাউ ঘন্ট একমাত্র আমার কাছে চিংড়ি মাছ বা মাছের মাথা ছাড়া আমার কাছে লাউ ঘন্ট একদমই ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে নিরামিষ, সেটা হচ্ছে মুগ ডাল ছিটিয়ে যে লাউ ঘন্টটা আছে সেটাও খুব ভালো লাগে। কিন্তু কি করব, আমার এখন আর নিরামিষ কিছু খেতে ইচ্ছে করে না, শুধু মাছ, মানে মাছ ছাড়া ভাতই খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতের একদম উতলানি উঠে গেছে, মানে ভাত হয়েও গেছে, যেহেতু বাসমতি চাল, তো জলটা গরম করে দিলেই উতলানি উঠলেই নামাতে হয়। আর এই যে এখন গাজর নিয়েছি, পরে বরকে বললাম কি করব, বলে যে এগুলো এগুলো করো। তো ও বলল পাঁপড় ভাজো, গাজর করো, আর গাজর ভাজি করো আলু দিয়ে, আর হচ্ছে আমি মাছ নিয়ে আসছি, ঝিঙ্গা আর আলু দিয়ে করবে। কালকে অনেকগুলোই ঝিঙ্গা এনেছে। আর এই যে দেখো, আমার বর বাজার থেকে এসেই আমাকে হেল্প করতে বসে পড়েছে, যে দাও আমি পটলগুলো কেটে দিচ্ছি, তুমি হচ্ছে মাঝখানে শুধু দুফালা করে নাও। যে ঠিক আছে, আর একে আমি কোথায় রাখবো বলো তো, কাজের থেকে এসেও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে ও। মানে রান্না বাড়িতে আমার বর কিন্তু সব রান্নাই করতে পারে, কি বলবো। তো যাই হোক, সকালে খাওয়ার জন্য তো ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গাজর আলু আর পটল ভাজি করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা সকালে খাবো। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো সেটা নামিয়ে নেওয়ার পরে ভাবলাম যে না, আরেকটা কিছু বানাই, সকালে শুধু এই ভাজি দিয়ে কিভাবে খাবে। তো তারপর এখানে হচ্ছে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ জানোই ভাজি ভুজি করলে এরকম একটু হয়, যেহেতু ননস্টিকের কড়াই নেই আমার, আছে কিন্তু বের করতে পারবো না, বের করলে শাশুড়ি মা কি কি না কি বলবে, কারণ ননস্টিকের কড়াইটা শাশুড়ি মায়ের। আর যেহেতু এগুলো কড়াইতেই আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে, ছোটো মোটো কড়াইয়ে, তাই আর ননস্টিক বের করি না। আর ওটা না একটু নিরামিষ রেখেছি, গুরুদেব আসলে যেরকম তার হচ্ছে সেবা টেবা দেওয়ার জন্য ওই কড়াইগুলোই যথেষ্ট। তো তারপরে এখানে লাউ ডোগা চচ্চড়িটাও আমি করে নিচ্ছি, ভাবলাম যে না, সকালেও এটা দিয়েও খাবে, প্লাস হচ্ছে অল্প থেকে যাবে, সেটা দিয়ে আবার দুপুরেও চলে যাবে। তারপরে এখানে দিয়েছিলাম লাউ ডগা, তারপর ছিল আলু, পটল, ঝিঙ্গা, আর ছিল হচ্ছে কচুর মুখি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছ।
তো সেটা দিয়ে একটু ভালো করে আর কি নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। আর ঢেকে না দিলে পরে দেখা যাবে যে লবণ টবণ কিচ্ছু ডগাগুলোর ভেতরে ঢুকবে না। আর 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এই মানে লাউ ডগা এত ভালো লাগে আমার কাছে খেতে, কি বলবো। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে লাউ ডগা খুব ভালো লাগে। ডগাটা চাবাতে এত টেস্টি লাগে, কি বলবো। তো এখানে হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, একটা কথা বলি, আমার না ফিল্টারটা একটু অন্য হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এই ফিল্টারটা হয়ে গেছে, মানে চলে এসেছে হঠাৎ করে, এই ফিল্টারটা হাত লেগে হয়তো চলে এসেছে। আমি তো বুঝতে পারিনি, কারণ এটা তো স্ট্যান্ডে দাঁড়ায়, মানে ফোনটা রেখে দিয়েছিলাম, তো কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো পরে যখন দেখলাম তারপরে আমি ফিল্টারটা চেঞ্জ করে দিলাম। যে এই যে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। আর আগে যেগুলো দেখলে একদম প্রচুর পরিমাণে হলুদ হলুদ, সেটা ছিল ফিল্টার। আর ফিল্টার ছাড়াই আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে একটু জল দিয়ে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা আমি একদম নিরামিষ করব। প্রথমে তো দেখতেই পেয়েছো 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। একদম মানে একদম পিওর নিরামিষ করছি, কোনো পেঁয়াজ রসুনের কোনো কারবার নেই। তো এটা তারপরে একটু জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে, ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো হচ্ছে সাইডের অনেক কিছুই দেখা যাচ্ছে, তো তোমরা ওগুলো একটু স্কিপ করে যাও, কারণ গ্যাস সিলিন্ডার, তেলের বোতল, এগুলো একটু স্কিপ করে যাও, ঠিক আছে। রান্নাঘর বুঝতেই পারছো, এগুলো থাকবেই, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখতেই পাচ্ছ এই যে আমার তরকারিটা একদম হয়ে গেছে, নামিয়েও নিয়েছি আমি। এটা ছিল ফাইনাল লুক। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি কি বলবো। তো এইদিকে ছিল এই যে পটল পোস্ত করব, আর পটলটা একদম ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হলুদ আর নুন। নুনটা একটু বেশিও দিলেও, কিন্তু হলুদের পরিমাণটা আমি একটু ভাজার মধ্যে কমই রাখি, না হলে হলুদটা বেশি দিলে পরে কীরকম একটা দেখা যায় পটলটা। যেহেতু আবার তরকারিতে দিবই হলুদ, তাই আমি হলুদটা একটু কম করেই মাখি। আর এটা ছিল আমাদের ক্ষেতের হলুদ, মানে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা। বাবার বাড়িতে তো সবসময় হলুদ সব কিছুই করে, তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। আর এবার ঠান্ডাতে কি কি সবজি করবে না করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু দেখো তাহলেই হবে। তো একটা পটল পড়ে গেছিলো এই পাশে, আমি যখন নাড়াচ্ছিলাম, তো সেটাও একটু ধুয়ে নিলাম, ধুয়ে সেই লবণ হলুদেই মেখে নিয়েছি। তো তারপরে এখানে আমার কড়াইটা একদম প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, দেখো যে হালকা হালকা মানে লাল লাল হয়ে গেছে সাইড দিয়ে। পরে আমি সেরকমটা বুঝতে পারিনি। ও এখন একে একে সবগুলো পটলে দিয়ে দিচ্ছি আমি। আর হ্যাঁ, পটল কিন্তু মানে ভাজতে না অনেক টাইম লাগে, কি বলবো, এত পরিমাণে টাইম লাগে আমার একদম অসহ্য লাগে। তো তারপরে এক পাশ করে একদম চিত করে দিয়ে দিচ্ছি আমি, সবগুলো পটলই চিত করে রাখবো প্রথমে, কারণ মাঝখানটা ভাজা হলে ওপরটা আর পেছনটা ভাজার অত একটা প্রয়োজন পড়ে না, ভিতরটা ভাজা হলেই হয়ে যায় আমার কাছে। তারপরে এদিকে দেখো আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি পটলগুলো, মানে একদম পরিষ্কার করে মানে ভালো মতোই ভেজে নিয়েছি, যাতে ভেতরেও কোনো কাঁচা নেই, ওপরেও কোনো কাঁচা নেই, একদম ভালো মতোই নামিয়ে নিয়েছি। পটল ভাজার অল্প তেল ছিল, তার মধ্যেও আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু পটল পোস্ত, একটু তেল বেশি না দিলে একদমই ভালো লাগবে না খেতে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। তো অনেকেই আছো যারা রসুন খাও না, কিন্তু আমরা সর্ষে বাটা খেলে এটাতে রসুন বাটাটা দিয়ে থাকি, কিন্তু আমি রসুন বাটাটা দিব না আজকে, আজ তাই রসুন কুচিটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম অল্প সামান্য কিছু কালো জিরে। তো এই কালো জিরে আর রসুন কুচির যে মানে ফ্লেভারটা আছে, এতটা ভালো লাগে কি বলবো। তারপর আমি এখানে দিয়ে দিলাম জল, কারণ আমি আগেই পারলে সর্ষে পোস্ত বাটাটা দিতে পারতাম, কিন্তু সর্ষে বাটাটা আগে দিলে সেটা হয়ে যায় হচ্ছে তেতো, তার জন্য আমি আগেই জলটা দিয়ে জাল করে নিচ্ছিলাম, একদম ইলিশ ভাপার মতন করেই পটল ভাপাটা করব। তারপর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ, এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর সেটা দিয়ে একটু ভালো করে মানে জলটা ফুটে গেলেই এখানে দিয়ে দিব সর্ষে আর পোস্ত বাটা। তো আমার জলটা মনে হয় যত সম্ভব ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। তো আমি দেখো জলটাই দিয়েছি, কারণ সর্ষে পোস্ত বাটাটা আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনির মাধ্যমে, কারণ সর্ষের যে কালো কালো অংশটা থাকে সেটা খেলে না প্রচুর পরিমাণে গ্যাস হয়, ঠিক আছে, অনেকের আছে গ্যাস হয়, অম্বল হয়।
তো এটা না খাওয়াই ভালো আমার কাছে, শরীরের পক্ষে খুবই ভালো। আর এখানে আমার ঝোলটা ফুটেও গেছে, ঘনও হয়ে গেছিলো। মানে সেই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পরে আমি এখানে একটু জাল করে নেব, কারণ যেহেতু পটলের ভেতরে একটু মশলা, তারপরে হচ্ছে সর্ষে পোস্ত এগুলো ঢোকার জন্য, না হলে আবার খেতে একদমই ভালো লাগবে না। তো তারপরে হয়ে গেছে আমার পটল পোস্ত এখানে করা। তো দেখতেই পাচ্ছ আমি এই যে নামিয়ে নিচ্ছি, আর কালারটা এত সুন্দর এসেছে কি বলবো, হালকা হালকা তেল ভাসছিল, মানে প্রচুর খুবই ভালো হয়েছিল। যাই হোক, এটা ছিল আমার সকালের রান্না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।